শিশুরা হচ্ছে কাদামাটির মতো। বাবা মা শিশুকে যেভাবে গড়ে তোলেন, শিশু সেরকম হয়েই বেড়ে ওঠে। বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে মোট 4টি ধাপ আমরা ফলো করতে পারি। তখন বাচ্চা শুধু দেখে দেখে শিখবে, সে দেখে শিখছে, তাকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। আমরা তার সামনে কিভাবে থাকবো সেটাই হচ্ছে কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মাংফিল আরদ। আল্লাহ তাআলা, আল্লাহ রহমান, তিনি যারা দয়ালু তাদের উপর তিনি রহম করেন। গুড টাচ, ব্যাড টাচ, এই সব কিছু তো বাবা মা বাচ্চাকে শিখাবেন। মাঝে মাঝে হয়তো শাসন করার জন্য আমাদের একটু রাগ করা লাগতে পারে, কিন্তু সেটাও লিমিটের মধ্যে থাকবে এবং সেটাও নিয়ন্ত্রিত হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শিশুদের আবেগিক বিকাশে ইসলামের দৃষ্টিতে মা বাবার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। আলোচনা শুরুর আগে আপনারা যারা নতুন আছেন তারা যদি সাবস্ক্রাইব করতে চান আমাদের চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা কথা বলবো শিশুদের বিকাশে আমরা কিভাবে বিকাশ এবং শিশুদের বেড়ে ওঠাটা আরও সুন্দর করতে পারি, তাদের জন্য আরও নান্দনিক করতে পারি ইসলামের আলোকে, সেটা নিয়ে। বলা হয়ে থাকে শিশুরা হচ্ছে কাদামাটির মতো। বাবা মা শিশুকে যেভাবে গড়ে তোলেন, শিশু সেরকম হয়েই বেড়ে ওঠে। সুতরাং একটা বাচ্চা বড় হয়ে সে কীরকম হবে, তার আচার আচরণ কেমন হবে, তার চরিত্র কেমন হবে, সে কি করবে, তার সব কিছুর একটা বেস তৈরি হয় ছোটোবেলাতে। এই জন্য ছোটোবেলাটায় বাবা মার খুব নিবিড় পরিচর্যা এবং তত্ত্বাবধান বাচ্চাদের জন্য প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে আগুন থেকে বাঁচাও এবং একই সাথে পরিবারকেও। পরিবারের কথা এই জন্যই আল্লাহ তাআলা এনেছেন, কারণ পরিবারকে আমরা যা শিখাবো, বাবা মা হয়ে বাবা মা যা শিখাবেন সেটাই বাচ্চারা বড় হয়ে ফলো করবে। খুব কম ক্ষেত্রেই এটার ব্যতিক্রম হয়ে থাকে। যদি খুব মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে একটা প্রপার গাইডলাইন ফলো করা যায়, তাহলে আশা করা যায় যে বাচ্চারা বড় হয়ে সেটার খুব বাইরে যাবে না। বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে মোট 4টি ধাপ আমরা ফলো করতে পারি। প্রথম ধাপ হচ্ছে আল-তিফল। এটার সময়কাল একেবারে নিউবর্ন বেবি, একদম জন্ম থেকে 2 বছর পর্যন্ত। এই সময়টা আমরা জানি যে বাচ্চারা নতুন নতুন জিনিস তারা শুধু দেখে, কিছু ওভাবে বোঝাতে পারে না, বলতে পারে না, কিন্তু তারা কিন্তু সব কিছু অবজার্ভ করে। বাবা মার কথা, বাবা মার কাজ, বাবা মা কীভাবে আচরণ করছে, কিভাবে হাসছে, কিভাবে কথা বলছে, এই সব কিছু বাচ্চা খুব গভীরভাবে দেখে এবং শিখে। তো এই সময়টায় আমাদের তাদেরকে শাসনের কোনো অপশনই নাই। আমরা শুধু ওদের সামনে নিজেরা একটা প্রপার গাইডলাইন হয়ে যাব। ওদের সামনে কিভাবে আমরা কথা বলছি, জোরে রাগ করছি কিনা, গালিগালাজ করছি কিনা, কারোর সাথে খুব খারাপ ব্যবহার করছি কিনা, এই সব কিছু কিন্তু বাচ্চার ব্রেন হচ্ছে ক্যাচ করে রাখে। আমাদেরকে খুব সাবধানে তখন আচরণ করতে হবে ওদের সামনে। তখন বাচ্চা শুধু দেখে দেখে শিখবে, সে দেখে শিখছে, তাকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। আমরা তার সামনে কিভাবে থাকবো সেটাই হচ্ছে কথা, এবং আমরা ওকে কী শোনাবো সেটা হচ্ছে কথা। এর পরের ধাপে আসছে তুফুলা। এটার সময়কাল হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত। এই সময়টায় বাচ্চা খুব জেদ করে এবং সে খুব রাগও দেখানো শিখে তখন, বা কোনো কিছুর জন্য খুব বায়না করছে, এরকমটা হয়ে থাকে। সে নতুন নতুন শিখছে। তখন বাচ্চাদেরকে কোনোভাবেই শাসন করা যাবে না। তাকে বুঝিয়ে আদর ভালোবাসা দিয়ে যা কিছু আমরা বলতে চাই সেটা বোঝাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মাংফিল আরদ। আল্লাহ তাআলা, আল্লাহ রহমান, তিনি যারা দয়ালু তাদের উপর তিনি রহম করেন। সুতরাং জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, রহম করো, ভালোবাসো। আমাদের কাজ হবে ওই সময়টায় বাচ্চাদেরকে শুধু ভালোবেসে আদর করে খুব সুন্দরভাবে তাদেরকে গাইডলাইনটা দেয়া, যে তুমি কি করবে, কখন কি করবে। ওই সময়টায় বাচ্চারা দেখা যায় যে তারা হচ্ছে বর্ণপরিচয় শুরু হয় তাদের, সেই সবগুলো ব্যাপারই খুব সুন্দরভাবে তাদেরকে ভালোবাসা দিয়ে, আদর করে, মায়া মমতা দিয়ে শেখাতে হবে। এবং আস্তে আস্তে তাদেরকে একটু রুটিনের ভেতর আনা, কখন সে খাবে,
সে বাইরে যাওয়ার সময় দোয়া পড়বে, ঘুমের আগে দোয়া পড়বে। এই সব কিছুই আমরা সুন্দর করে নিজেরা করব এবং বাচ্চাকে বুঝিয়ে বলবো বা আদর করে বলবো। বা অনেক সময় আমরা প্রলোভন দিতে পারি বা কোনো গিফট দিতে পারি ছোট্ট কিছু, যে তুমি ভালো কিছু করলে সেটার জন্য তোমার রিওয়ার্ড আছে। তুমি যদি আজকে 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 একবেলা তুমি যদি সুন্দর করে খাবারের আগের দোয়াটা পড়ো, তাহলে তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে। এভাবে করে আস্তে আস্তে বাচ্চাদেরকে রুটিন শেখানো, কিন্তু সেটাও ভালোবাসার সাথেই আমরা করব। এর পরের ধাপ তামাইজ। তামাইজ হচ্ছে 7 থেকে 10 বছরের একটা সময়। সেই সময়টায় বাচ্চা বৈচিত্র্য শেখে। বাচ্চা স্কুলে যায় বা নানান শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তার বন্ধুবান্ধব হয়, অনেক কিছু শেখে। তখন বাচ্চাকে কোনটা ভালো কোনটা খারাপ, সে কার সাথে কীভাবে মিশবে, এই সব কিছু একটা ব্রিফ করা, এটা বাবা মার কাজ। তখন সে কিভাবে নিজেকে ভালো রাখতে পারে, কিভাবে সে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের সেফটিটা মেনটেন করতে পারে, বিভিন্ন জিনিস, একই সাথে গুড টাচ ব্যাড টাচ, এই সব কিছু বাবা মা বাচ্চাকে শেখাবেন, কিন্তু সেটাও ভালোবেসে আদর করে। এবং তারপরের ধাপ আসছে আমরাদ। আমরাদ হচ্ছে 10 থেকে 14 বছর পর্যন্ত একটা সময়, এবং এই সময়টায় বাচ্চারা মোটামুটি টিনেজ লাইফ, তারা তখন খুব নিজেদের মধ্যে তাদের আত্মসম্মান বোধ আসে এবং তারা তখন হচ্ছে নতুন নতুন স্কিলের প্রতি তাদের আগ্রহ হয়, নতুন নতুন বিষয়ে আগ্রহ হয়, তারা নতুন নতুন জিনিস জানতে চায়, বিভিন্ন রকম জিনিসের প্রতি তারা ইন্টারেস্ট শো করে। তখন তাদেরকে প্রপার ওয়েটা দেয়া, অথবা তাদের জন্য সেই রাস্তাটা তৈরি করে দেয়া যে তারা কোন দিকে তাদের ইচ্ছা ইন্টারেস্টটা তারা আনতে পারে, বা তারা বিভিন্ন রকম টেস্ট করে দেখবে যে কোথায় তার আসলে ভালো ইন্টারেস্ট আছে, সে কোনটাতে ভালো কোনটাতে খারাপ, কোনটায় সে ভালো করতে পারবে। এই ধরনের ব্যাপারগুলো বাচ্চাদের মধ্যে তখন আসে। তো ওই সময়টায় আমরা বা বাবা মাদের কাজ হবে বাচ্চাদেরকে সেই ব্যাপারগুলো সুন্দর করে শেখানো। তবে সেটাও রাগ করে না, তিরস্কার করে না, ঘৃণা করে না, বা গালিগালাজ করে না, সেটাও খুব সুন্দরভাবে বুঝিয়ে। মাঝে মাঝে হয়তো শাসন করার জন্য আমাদের একটু রাগ করা লাগতে পারে, কিন্তু সেটাও লিমিটের মধ্যে থাকবে এবং সেটাও নিয়ন্ত্রিত হবে। অনিয়ন্ত্রিত রাগ বা মারপিট বা নিজের রাগের জন্য বাচ্চাকে যা ইচ্ছে তাই বলে ফেলা, এই ধরনের কাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লিআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাজি। মুমিন কখনো গালিগালাজ করে না, মুমিন মানুষকে অভিশাপ দেয় না, এবং সে অশ্লীল এবং নিরর্থক কথাবার্তা সে বলে না। তো আমাদের এই গাইডলাইনটা অবশ্যই, যারা বাবা মা তাদের বাচ্চাদের ক্ষেত্রে এই গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে। বাচ্চাকে রাগের মাথায়, অনেক বাবা মা আছেন যে রাগ কন্ট্রোল করতে পারেন না, বাচ্চাদেরকে যা ইচ্ছে তাই হুট করে রাগের মাথায় বলে দেন। পরে তারাও বুঝতে পারেন যে তারা আসলে ঠিক করেননি, ভুল করেছেন। এটা করা যাবে না। আমাদের খুব সাবধানে এই ব্যাপারগুলো, নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। আশা করছি আজকের আলোচনা থেকে আমরা খুব ভালো মতোই বুঝতে পারবো, বা আমরা যদি কখনো চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে বাচ্চা লালন পালনের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কী ধরনের গাইডলাইন দিয়েছে, এবং আমাদের কিভাবে বাচ্চাদেরকে লালন পালনের ক্ষেত্রে সাবধানী হওয়া উচিত, কিভাবে আমাদের ইমোশন কন্ট্রোল করা উচিত, এবং বাচ্চাদের সাথে আমাদের প্রপার বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে আমাদের আশা করছি যে এই আলোচনা থেকে আমরা কিছু কিছু জিনিস ধারণা আমাদের নিজেদের মধ্যে নিতে পারবো। এবং সৎ সন্তান রেখে যাওয়া, এটা সদকায়ে জারিয়ার মতো। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ সন্তান রেখে যাবে তাদের মরার পরেও তাদের কাছে সওয়াব পৌঁছতে থাকবে। সন্তান দোয়া করবে, সন্তান ইবাদত করবে, নামাজ পড়বে, সেগুলোর একটা সওয়াব কিন্তু বাবা মা মৃত্যুর পরেও পেতে থাকবেন। আশা করছি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লাগবে তারা চাইলে এই আলোচনাটা শেয়ার করতে পারেন, এবং অবশ্যই শেয়ার করলে যদি এটা ভালো হয়ে থাকে এবং অন্য কোনো মানুষের যদি কোনো উপকার হয়, তাহলে সেটাও আমাদের জন্য একটা সদকায়ে জারিয়ার একটা মাধ্যম হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সন্তান প্রতিপালন করার এবং ইসলামিক ওয়েতে সন্তান প্রতিপালন করার এবং তাদেরকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলার
তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।